ভালো কার্যক্রম, খুবই সুন্দর। আমাদের জন্য সুবিধা হয়, হ্যাঁ বলেন, জন্য সুবিধা। আপনার কোনো কথা থাকলে বলেন। না এইটি আর কি, এই রেকর্ড থাকা মানে যে আমরা যেসব রোগী ধারাবাহিকভাবে দেখি, সাপ্তাহিকভাবে দেখি, তাদের রেকর্ড থাকা আবশ্যক। আর একটা ডাক্তারের জন্য যেমন সুবিধা হয়, রোগীর জন্য সুবিধা হয়। তখন তাদের বেশি টাকা বেশি হয় না, একটু কম। না আপনি রুগীর যতটা সময় দেওয়া প্রয়োজন আপনি দিবেন। এক এক সময় এক এক রুগীর এক এক সমস্যা। সময় লাগে। যেমন আমি আজকে একটা রুগী দেখলাম, তার কানে সমস্যা, তা আমরা তো ইএনটি ডাক্তার, তাই না? তখন আমরা এটা রেফার করে দেবেন হাসপাতালে ইএনটি ডাক্তার। অনেক কিছুই হয়তো হাড়ের রুগী, হাড়ের চিকিৎসা তো আমরা দিই, আপনি রেফার করে দেবেন। লিখিত দুইভাবেই করা যায়। হ্যাঁ। বুঝাই দেই, হ্যাঁ লিখিত দেবেন। এই সমস্যা আমাদের প্যাড আছে না, আমাদের যে প্যাড আছে, প্যাডের মধ্যে রেফার করে দেবেন হাসপাতালে। একটা মুমূর্ষু রুগী আসলো, খারাপ রুগী আসলো, রেফার টু হসপিটাল। আপনার মধ্যে ধরে রাখবেন না। যেগুলো আমি আমার বাইরে আর কি আমার জানা নেই, সেগুলো আমি ধরে রাখি। হ্যাঁ, সেগুলো আপনি রেফার করে দেবেন। আপনার দায়িত্বের মধ্যে যতটুকু পড়ে হ্যাঁ, আমাদের কাজ হয়েছে প্রাথমিক চিকিৎসা দেওয়া। হ্যাঁ। জটিল রোগী আমাদের ইয়েতে রাখা কোনো মানে আমাদের দায়িত্বটা কি? একজন রোগীকে ডাক্তারের কাছে পাঠানোর আগে যে চিকিৎসা দেওয়া হয় সেটি আমরা করি। সেটি আমি এখানে আসলে আপনার কাছে আপনি অ্যাডভাইস করলেন যে এটা আমার পক্ষে সম্ভব না, আপনি হাসপাতালে চলে যাবেন, রেফার করে দিবেন, হসপিটালে চলে যাবেন। এই প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে চলে আমার এরিয়া, হয়তো আমি বেশি দিন বাঁচব না, কিন্তু প্রতিষ্ঠান বেশি থাকে, সে ব্যবস্থা যদি আল্লাহ দেয় আমরা করে দিই, যাতে প্রতিষ্ঠানের কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর কিছু বলার থাকলে আপনি বলেন। আমি মনে করি যে আমি যদি এখানে যতদিন আসি আর কি, আমার ভালো লাগে প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান আমার ভালো লাগে। তো আমি কাজের কোনো ত্রুটি করবো না, এবং ভুল কোনো তথ্য বা চিকিৎসা আমি দিব না। আমি মানুষকে উৎসাহিত করবো যে মানুষ যেন আন্তরিকভাবে এখানে আসে সেবা দিতে, এবং সেবা যেন তারা যথেষ্ট ভালো ফলাফল পায়, এটা আমি চেষ্টা করি। সেটা সেটা মানে পরামর্শ মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে দুভাবেই তো মানুষের চিকিৎসা। এটা আমি সাধারণত দিব, আমি টাইমলি আমি ডিউটি পালন করবো। যে এই 1 বছর 2 বছর যা আসতেছে, আমি তো মধ্যে অ্যাবসেন্স নেই, আমি রেগুলার আছি। হয়তো আসে যাওয়ার ক্ষেত্রে আমার একটু দৌড় কোনো নিমিষের হয়, একটু 5 মিনিট একটু এদিক সেদিক হতে পারে, ওটা কোনো সমস্যা হতেই পারে। তারপরে একটা পর্যন্ত দেখে দেবো, সমস্যা নেই, রোগী আসলে সমস্যা নেই। রুগী যতক্ষণ থাকবে ততক্ষণ, আর 12টা আমাদের নির্ধারিত সময় থাকলেও, কিন্তু রুগী যতক্ষণ থাকবে ততক্ষণ। তারপরে 12টা পর্যন্ত আমরা কোনো রুগীকে না দেখে ফেরত দিতে হবে। অপেক্ষায় আমরা 12টা পর্যন্ত আসি। হ্যাঁ, দেখা যায় যে 11টা পর্যন্ত রানিং থাকে, তারপরে একটু গ্যাপ কেউ আসলো, দু একজন আসে আর কি, তারা একটু করে যে কখনো 11টায় চলে গেছি, কেউ 11টা 5 মিনিট এসে পাইল না, সে না যার সময় বাড়াই দিচ্ছে, 12টা করছে। আচ্ছা 12টা পর্যন্ত ঠিক আছে, 12টা। এটাই ভালো সময়। আপনি এখান থেকে ডাইরেক্ট নামাজ চলে, হ্যাঁ এই যে আপনি তো ডাইরেক্ট নামাজ হ্যাঁ, তাই যেতে হবে। চেষ্টা করবেন মানুষের সেবা, হ্যাঁ। মানুষের সেবা দেওয়াটাই আমাদের কাজ। আর আমি এটা শিখলাম বলতে, আমি তো সেবা প্রতিষ্ঠানে কাজ করি। আমি আল্লাহ রহমতে আপনাকে কয়েকটা সেবা প্রতিষ্ঠানে কাজ করি। সবচেয়ে বড় সেবা মহাসেবাই তো রেড ক্রিসের, যে মানুষের দুর্যোগ, মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো। বড় সেবা স্যার, আপনি তো কেমন শিখবো আর কি। যাক, নামাজের সময় নিয়ে যান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ।